হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন সকাল ওই 8:30 কি 9:15 মতো বাজে। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। তো দেখো, ছাদে এসেছি, দেখি ফুল ফুটেছে কিনা। বেশ দেখলাম অনেকগুলোই ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো নিয়ে যাব। আজকে ছিল বৃহস্পতিবার, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, তাই এখন আমি প্রসাদটা তুলে নেবো। যেহেতু বৃহস্পতিবার আর আমাদের ঘরে মা মনসা রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারেই মা হচ্ছে দুধ আর কলা দিয়ে পুজো দেয়। আর ঘরে ছিল খই মুরগি, সেটাও দিয়েছে। তো সেই প্রসাদটা এখন তুলে ঠাকুরের বাসনটা মেজে দেবো। আর আজকে রান্নাঘরে আসতে বেশ একটু লেট হয়ে গেল, কেননা একটু কাজবাজগুলো ছিল, তাই ওই কাজবাজগুলো করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তবে দিদিভাইয়ের দিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে মাকে দিয়েছি হচ্ছে প্রসাদটা মাখার জন্য। মা প্রসাদটা দারুণ মাখে, আর মায়ের হাতে মাখলে না টেস্ট মনে হয়, মানে প্রসাদের টেস্ট বলো আরও বেড়ে যায়। আর মা যে রান্না করে না, সেই রান্নারও টেস্ট কিন্তু বেশ বেড়ে যায়। এই যে বললাম দিদিভাই রান্নাবান্না বসিয়ে দিয়েছে, তো দিদিভাই দিকে সকালে করছিল হচ্ছে রুটি। চলো, মায়ের প্রসাদ তো মাখা হয়ে গেছে। প্রসাদ খাওয়ার আগে ভাবলাম আগে একটা বিস্কুট খাই। একটুখানি বিস্কুট খেয়ে নিলাম, কেন সকালবেলায় তো দুধ দিয়ে মাখা প্রসাদ, তাই বললাম একটু বিস্কুট খাই, তারপরে গিয়ে প্রসাদটা খাবো। তো আর প্রসাদটা নিয়ে চলে এসেছি ঘরে। মা খাচ্ছে, আমারটা আমি নিলাম, আর দিদিভাইয়েরটা মানে সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কেননা দিদিভাই রুটি করছে, তারপরে দিদিভাই খাবে। বললাম না, মা মাখলে প্রসাদের স্বাদ বেড়ে যায়। সত্যিই প্রসাদটা খেতে কিন্তু বেশ দারুণ লাগছিলো। আর আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম প্রসাদ খেয়ে থাকি। পুকুও কিন্তু বেশ ভালোবাসে। পুকু নেই, পুকু গেছে পড়তে, নাহলে পুকুও প্রসাদটা খেত। আর এমনি প্রসাদও খেতে চায় না, এইভাবে প্রসাদ বানিয়ে দিলে ও কিন্তু সেটা বেশি ভালো খায়। চলে এসেছি ঘরে এসে কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো এখন ভাঁজ করে নেবো। খুব একটা বেশি নেই, ওই আমারই একটা দুটো নাইটি রয়েছে, তো সেটাই ভাঁজ করব। আজকে আবার যাব হচ্ছে বরমশাইয়ের সাথে মাসকাবারি জিনিসপত্র আনতে। মাসের শেষ তো, মাসকাবারি জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে, তাই বরমশাইয়ের সাথে যাব হচ্ছে জিনিসপত্রগুলো আনতে। ওই যেত, কিন্তু এখন এই 2 মাস ধরে ওর সাথে আমিও যাচ্ছি। ঘড়িতে এখন প্রায় 12টা মতো বাজে। রেডি হয়ে দুজনা মিলে বেরিয়ে পড়েছি। যখন মাসকাবারি জিনিসপত্রগুলো আনতে যাই, তখন এরকম টোটো করে আনতে যেতে হয়, কেননা অনেকগুলো জিনিসপত্র তো গাড়ি নিয়ে যায় না, আর গাড়ি নিয়ে রাখলে হচ্ছে রাখারও সমস্যা। তো দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:05, আর আমরা গেছিলাম হচ্ছে মাসকাবারি মাল আনতে, তখন কটা 12:15 নাগাদ গেছিলাম। তো চলে এসেছি, আর এখন মালগুলো সব গুছিয়ে নেবো। আর আমার ঘরে বিছানা দেখো কী করেছে, এই যে দেখো কী করেছে। আর এই বৃষ্টি, বাইরে এখন আবার রোদ উঠে গেছে, আর এতে না বেশি গরম পড়ছে। তো চলো জিনিসপত্রগুলো ঢেলে নিই। বাজার থেকে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এলাম হচ্ছে এখন জিনিসপত্রগুলো ঢালতে। কারণ এখন যদি জিনিসপত্রগুলো না ঢালা হয় না, তাহলে আবার সেই সন্ধ্যেপত্র বেলায় জিনিসপত্রগুলো গোছাতে হবে। আর পিঁপড়ে হওয়ার খুব ভয়, আর তার মতো না ঘরে এখন ইঁদুরেরও উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তাই ভাবলাম এখনই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর আমাকে হেল্প করছে কে দেখেছো? বাড়ির সব থেকে বড়ো সদস্য। ওকে বলেছি তোর জন্য একটা জিনিস এনেছি, তাই ও কিন্তু আমার সঙ্গে হেল্প করছে। এই যে সমস্ত জিনিসপত্রগুলো এখন নামিয়ে রাখছি। এখানে বেশ কত রকমের বিস্কুট আনা আছে, চা পাতা রয়েছে, চিড়ে রয়েছে, তো সেগুলো জিনিস জায়গায় রাখবো। মানে এক একটা জায়গায় এক একটা জিনিস থাকে, তো যেমন বিস্কুটগুলো চলে যাবে হচ্ছে একটা বালতিতে রাখা হয়। তারপরে যে সমস্ত কৌটোগুলো রয়েছে, সেই সমস্ত জিনিস, এই যে শ্যাম্পুর হচ্ছে চেন, মানে হচ্ছে আমরা পাতা ধরে এরকম শ্যাম্পু নিয়ে আসি। আগে কোটো নিয়ে আসা হতো, কিন্তু এখন অনেক দিন ধরে এরকম শ্যাম্পুর পাতাগুলো নিয়ে আসা হয়। আগে সাবান, শ্যাম্পু, তেল আর বিস্কুট যেগুলো থাকে সেগুলো আগে রেখে দিই আলাদা জায়গায়, তারপরে জিনিসপত্র ঢালবো। এই যে এইটা হচ্ছে পুরো 1 মাসের হচ্ছে, এখানে রয়েছে সার্ফের প্যাকেট। আগের মাসেরও 2-3টে সার্ফের প্যাকেট বেঁচে গেছিলো, তো সেইটা আবার সাইড করে রাখলাম। মানে বড় প্যাকেট, ভাবলাম ছোটোগুলো আগে ব্যবহার হোক, তারপরে ওইগুলো আবার পরে ব্যবহার করা যাবে। তো এখানে অনেকগুলো সার্ফ, তারপরে এখানে রয়েছে বিস্কিটের প্যাকেট, তারপরে এখানে রয়েছে বাসন মাজার সাবান, এখানে রয়েছে ডাবরের একটা পেস্ট, তারপরে নারকেল তেল, আমাদের গায়ে মাখা সাবান ডাব, একটা উজালা। তো এইগুলো যেহেতু একটা সাইডে হয়, সেগুলো একটা জিনিসগুলো মানে এগুলো এখন সাইডে রেখে দেবো। তারপরে হচ্ছে মানে ডাল, তারপরে চিনি যেগুলো থাকে সেগুলো ঢালবো। এখানে রয়েছে, এটা হচ্ছে মটর ডাল। এবার মাসে ছোলার ডাল আনা হয়নি, কেন ছোলার ডালটা ছিল তো এই জন্য। এখানে রয়েছে মটর, এখানে রয়েছে চিনি, তারপরে সর্ষের তেল। এবার আমাদের না সারা মাসে প্রায় 9 লিটার তেল লেগে যায়, মানে প্রচণ্ড পরিমাণে রান্নাবান্না হয়, তো রান্নাতে তেলের হাতটা আমাদের একটু বেশিই বলতে পারো। তো 9 লিটারের কাছাকাছি তেল লাগে, কিন্তু বরমশাই এবার একটু তেল কমিয়ে এনেছে, কেননা 7 লিটার তেল এনেছে। বলেছে এই তেলেই মানে পুরো মাস চালাতে হবে। আর আমাদের সবারই প্রচণ্ড পরিমাণে না গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে, মানে ওষুধ খেয়েও কাজ হয় না, এত পরিমাণে মানে তেল খাওয়া হয় বলে। তো এখানে রয়েছে সোয়াবিন, আর এখন এই সোয়াবিনটা নিয়ে আসা হয়
তা সয়াবিনটা না খেতে বেশ ভালো, রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। সসটাও প্রায় শেষ হয়ে গেছিলো, মাঝে মধ্যে চাউমিন করা হয়। এখানে রয়েছে চিনি, তো দেখেছো কতটা চিনি, এখানে 4 কিলো চিনি রয়েছে। রয়েছে মুসুরির ডাল, তারপরে রয়েছে মুগের ডাল, এখানে রয়েছে চিনি আগেই বললাম, তারপরে টাটার লবণ দুটো, মানে 2 কেজি মনে হয়, এটা আমি জানি না ঠিক। এখানে রয়েছে কিছু কাজু বাদাম, তারপর রয়েছে লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আবার একটা দেখলাম নতুন, আমাদের প্রত্যেকবারই মানে সানরাইজের লঙ্কার গুঁড়ো নিয়ে আসা হয়। এখানে রয়েছে একটা সিমুইয়ের প্যাকেট, পাঁপড়, কেননা মাঝে মধ্যেই খিচুড়ি হয়, আর খিচুড়ির সঙ্গে তো পাঁপড় ভাজা ভালোই লাগে। তারপরে রয়েছে 5 ফোড়ন, এখানে রয়েছে কালো জিরে, মানে যা যা মশলাপাতি হয় সমস্তগুলোই আনা হয়েছে, এগুলো শুধু গোছাতে হবে। কালো জিরে, গোটা জিরে, তারপরে এখানে রয়েছে চাট মশলা। এই চাট মশলাটা আমাদের বাড়িতে এবার প্রথম নেওয়া হলো, মাঝে মধ্যে পকোড়ো টকোড়ো করলে না খেতে কিন্তু ভালো লাগে। এখানে রয়েছে কোহিনুরের পোস্ত, আর এই পোস্তটা কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে মানে শনিবার হলে ডালের সঙ্গে পোস্ত লাগেই, তার সঙ্গে রয়েছে জিরের গুঁড়ো। আর এই যে চাউমিনটাও প্রায় শেষ হয়ে গেছিলো, তারপর 1 প্যাকেট চাউমিন নিয়েছে, আর নিমকিটা নিয়েছে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার জন্য। আর আমি বললাম এই সাদা কালারের এই চিড়েগুলো নিতে, মানে মশলা দেওয়া চিড়ে না, প্লেন চিড়েটা না খেতে ভালো লাগে, আর মশলা দেওয়া চিড়েটা খুব একটা ভালো লাগে না। তারপর এখানে পুকুর জন্য 2টো ম্যাগি, আর বাঙালিয়ানা এই চানাচুর। এই চানাচুরটা টক ঝাল মিষ্টি তো বেশ ভালোই লাগে। তো ডাল দেখলাম আগের ডাল বেশ অনেকটাই ছিল, তাই ভাবলাম যে আজকে আর মুসুর ডালটা ঢালবো না, এই ডালটা আগে শেষ হোক, তারপরে এই মাসের ডালটা ঢালা হবে। তারপর এখানে দেখো রয়েছে মটর ডাল, মটর ডালটা এখন ঢালবো। আর এখানে কিন্তু এখন এনেছিল হচ্ছে মুসুরির ডাল, না মুসুরির ডাল বলছি কেন, মুগের ডাল। তো ডালটা এখানে কিছুটা ঢালবো আর কিছুটা রেখে দেবো, কেননা কদিন বাদেই তো আবার রথ, তো রথে তো গোপালকে ভোগ দেওয়া হয়, তখন ডালটা লাগবে, তাই মা বললো অল্প করে ঢেলে আর অল্প ডাল আবার এক্সট্রা আলাদা করে রেখে দিতে। ডাল তো ঢালা হয়ে গেছে, এখন চিনি ঢালবো। দেখো চিনির হচ্ছে 3টে কোটো, প্রথমে যে কোটোটা দেখালাম ওইটা হচ্ছে মায়ের ঠাকুর ঘরের কোটো, আর এই দুটো চিনি মাঝখানে একটা 1 কোটো ভরে ভেতরে রাখি, তারপর বাকিটা এইখানে, মানে একটা কোটো শেষ হয়, তারপর একটা কোটো ব্যবহার করা হয়। আর মা যে ঠাকুর ঘরের জন্য চিনিটা তুলে রেখে দেয়, মাঝে কিন্তু কাজেই লাগে, কেননা আমাদের এই মাসে যেমন চিনিটা শেষ হয়ে গেছিলো, মানে পায়েস সিমুই টুমুই খাওয়া হয়েছিল, তো তাই মাঝে যখন চা করা হচ্ছিলো, মানে চা করা হবে, তখন মায়ের কাছে ঠাকুরের এখান থেকে কিন্তু মানে চিনিটা নিয়ে, এক্সট্রা যে চিনিটা থাকে সেখান থেকে চিনি নিয়ে চা করা হয়, তারপর আবার চিনি নিয়ে আসে। তো দেখো সমস্ত কোটোয় কিন্তু জিনিসগুলো ঢালা হয়ে গেছে, এবার কোটোগুলো জায়গার জিনিস জায়গায় রাখি। আর এই মিট কেসটা হচ্ছে মানে মায়ের হাতেরই বলতে পারো, তো মিট কেসটা না একটু ভেঙেও গেছে, কিন্তু তাও আমরা এটাকে পাল্টাই না, কেন না পাল্টালে কিন্তু পাল্টানো যেতেই পারে। এই যে কোটো কাটা, এত মশলার কোটো, তারপরে সে যাই বলো না কেন সবই কিন্তু মায়ের জিনিস, মানে মায়ের পরে এখন সেগুলো কিন্তু আমরা সংসার কাজে ব্যবহার করছি। মিট কেসটা পুরনো হলেও বেশ অনেক জিনিস ধরে। আর এদিকে দেখো পুকুর অবস্থা, পুরো বিছানাটা দেখেছো কী করে রেখে গেছে, এখন সমস্ত জিনিসগুলোকে আবার গুছাতে হবে। তো চলো এখন গুছাই, ও বাচ্চা, ও তো খেলার সাথী পায় না না, তো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে একবার আমাদের ঘরে, একবার হচ্ছে মায়ের ঘরে এই করতে থাকে। তো এর মাঝে দেখো আমি পুরো মানে জিনিসগুলো আগে গুছালাম, এবার এখন যাই ওর পুতুলগুলোকে রেখে আসি। মানে সমস্ত পুতুলগুলো যদি এক জায়গায় করি না, মানে পুরো ঘরে কিন্তু পুতুলেই ভরে যাবে, মানে ওর এত খেলনার জিনিস পুতুল রয়েছে, সে আর বলার কথা না। হয়ে গেছে মোটামুটি আমার কাজবাজ কমপ্লিট। তো এখন হচ্ছে ঘর বারান্দাটা ঝাড় দেবো, ওই যে মাসকাবারি সমস্ত জিনিসপত্রগুলো ঢাললাম, তো ওখানেও কিন্তু ঝাড় দিইনি, ভাবলাম একেবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঝাড় দেবো। প্রচণ্ড পরিমাণে না খিদে পেয়ে গেছে, তো তোমরা তো দেখলে যে মাসকাবারি মাল আনতে গেছিলাম, মাসকাবারি মাল এনে না 1 সেকেন্ডও বসিনি, মানে 1 সেকেন্ড 5 মিনিটও বসিনি, মানে এসেছি কাপড়টা চেঞ্জ করেছি, নাইটিটা পরে সঙ্গে সঙ্গে মাসকাবারি মালগুলো ঢালতে বসে গেছি। মানে এখন যদি না ঢালতে সেগুলো সন্ধ্যাবেলায় ঢালতে হবে, ওগুলো ঢাললাম, বেশ অনেকক্ষণ টাইম লাগে। তারপরে পুকুর তো দেখলে বিছানাটা কী অবস্থা করে রেখেছিলো, সেটা গুছালাম, ঘরবন ঝাঁট মারতে খিদে পেয়ে গেল, কেক খাই। ঘড়িতে এখন বাজে 2:05, একটুখানি বাজে কিন্তু খাওয়া দাওয়া হবে, কিন্তু খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড, তাহলে কেকই খাই, এটা কেকটা খেয়ে আমি জল খাই, পরে কখন খাস, মানে খেতে খেতে 2:30টাই বাজবে। আর বিকালে আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না ঠিক যাওয়া হবে কি না, কেননা আকাশের অবস্থা ভালো না, এই মেঘ বৃষ্টি, আকাশের অবস্থা ভালো না, এই বৃষ্টি পড়ছে আবার ধরো রোদ উঠছে, আর এখন ধরো বাইরে যেমন হালকা হালকা রোদ। এবার দেখা যাক, যদি বিকালে যদি আকাশ পরিষ্কার থাকে, যদি বৃষ্টি টিষ্টি না হয়, তাহলে আমি আর তোমাদের দাদাভাই একটা জায়গায় যাবো, তো কী কারণে যাবো সেটাও তোমাদেরকে বলবো।
আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। পুরো এখন প্রায় 2:30 মতো বাজে, খেতে বসে পড়েছি। তো আজকে হয়েছিল লাল শাক, তারপরে হচ্ছে 2 রকমের মাছ, একটা হচ্ছে সাইটিং মাছ আর একটা হচ্ছে পার্শে মাছ। তারপর ওইদিকে ছিল ডাল আর চাল কুমড়োর তরকারি। তো সাইটিং মাছটা হচ্ছে সমুদ্রের মাছ, 2 ভাই খাই না, আমরা 2 বউ খুব খেতে ভালোবাসি, তো এই জন্য আমাদের জন্য এনেছিল। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা সামনেই যাচ্ছি ঘুরতে। তো এই চুড়িদারের পিসটা আমাকে কিন্তু দাদা দিয়েছিল বিবাহবার্ষিকীর সময়, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই চুড়িদারটা অনেক দিন আগেই আমি বানাতে দিয়ে দিয়েছিলাম, তো চুড়িদারটা আজকে আবার এনেছি। তা চুড়িদারটা তোমাদেরকে দেখালাম। আর চুড়িদারটা না একদম মানে কি বলবো, পুরো একদম মনের মতন করে বানিয়েছে। আমার তো ফিটিংসটা পুরোই পছন্দ হয়েছে। আর দেখো এখানটা প্যান্টটা একটু কিন্তু ডিজাইন করে দিয়েছে, আর এখন যে অ্যাঙ্কেল লেন্থের প্যান্টগুলো হয় না, সেইভাবেই বানিয়েছি। তো চুড়িদারটাতে আমি পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো চুড়িদারটা বেশ ভালো লেগেছে। তো আর একটা চুড়িদারও বানাতে দিয়েছি, মানে 2টো চুড়িদার 2 জায়গায় বানাতে দিয়েছি, দেখি কে বেশি ভালো বানায়। আসলে চুড়িদারটা তো খুব একটা বানানো হয় না। বিকালেও এখন 5:30 কি 5টা মতো বাজে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে শাড়ি আনতে। তো আমাদের এখান থেকে বালাজি শাড়ি সেন্টার খুবই কাছে, মানে বাইকে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। তাই আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট এখন এতটা ভালো না, মানে আগে তো এইসব রাস্তাতে যেতে গেলে প্রচণ্ড পরিমাণে জ্যামে পড়তে হতো, এখন আর সেই জ্যামের চিন্তা থাকে না, রাস্তাঘাট যেহেতু হয়ে গেছে তো বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো সন্ধেবেলায় মানে প্রচণ্ড জোরে গাড়ি টাড়ি চলে, তো তাই বললো যে সন্ধেবেলায় যাবো না, বিকেলেই চলে এসেছি। আমাদের কিন্তু শাড়ি নেওয়া হয়েও গেছে। তো কী শাড়ি নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে পরে দেখাবো। এখন ভেতরে তো ভিডিও করতে দেয় না, ওই জন্য আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো শাড়ি নেওয়া হয়ে গেছে, আর আমি এর সাথে 2টো ব্লাউজও নিয়েছি। তো শাড়িটা কেন নিলাম সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে বলবো। তো যাওয়ার সময় তো এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। প্রথমেই নিয়ে নিলাম বিস্কুট, তারপরে এই যে দিয়েছিল মাটির ভাঁড়ের চা। আর চাটাও কিন্তু বেশ ভালো করেছিল, মানে এলাচের গন্ধও ছিল, কিন্তু খুব একটা বেশি না, হালকা এলাচের গন্ধ। তো চা খেয়ে তারপরে আমরা এখন হচ্ছে বেরিয়ে যাব। তো দেখো ওখান থেকে আমি কিন্তু নিজের জন্য 2টো ব্লাউজ নিয়েছি, আর এই ব্লাউজগুলো হচ্ছে বোটনেক গলা। আর ব্লাউজটা দেখে না বেশ পছন্দ হয়ে গেল। আর দাম নিয়েছে 250 টাকা করে, বোটনেক গলা আর 2 কালারের। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই ব্লাউজটাও তাই বোটনেক গলায়, কিন্তু এটা হচ্ছে একটা লিনেন কাপড়ের মধ্যে, কিন্তু খুব একটা মানে বেশি লিনেন কাপড়েরই বেশ ভালো। আর এই যে বললাম না শাড়ি নিয়েছিলাম, তো এই 2টো শাড়ি নিয়েছিলাম। তো একটা হচ্ছে লাল রঙের জামদানি আর একটা হচ্ছে হলুদ রঙের জামদানি।